আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শব্দে শব্দে অর্থ বুঝে আল কোরআন কোর্সের পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আপনি জানতে পারবেন সূরা লাহবের সংক্ষিপ্ত পরিচয়, শানে নজুল বা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, সূরা লাহবের মূল বিষয়বস্তু, শুদ্ধ উচ্চারণ সহ তেলাওয়াত, শব্দে শব্দে অর্থসহ অনুবাদ, সংক্ষিপ্ত তাফসির বা ব্যাখ্যা। তাহলে চলুন এবার আমরা মূল ক্লাসে ফিরে যাই। প্রিয় বন্ধুরা, এই পর্বে আমরা জানব সূরা লাহবের পরিচিতি। সূরা লাহাব পবিত্র কোরআনের ১১১তম সূরা। এটি ৩০ নম্বর পাড়ায় অবস্থিত। প্রিয় বন্ধুরা, আমরা জানি যে কোরআনের মধ্যে ১১৪টি সূরা আছে। এর মধ্যে সূরা লাহাব হচ্ছে ১১১তম এবং এটি ৩০ নম্বর পাড়ায়, অর্থাৎ আমপাড়া, যেটাকে আমরা আমপাড়া বলে চিনি, সেই পাড়ায় এটি অবস্থিত। এর আয়াত সংখ্যা ৫টি এবং রুকু সংখ্যা ১টি। এবার আমরা জানব নামকরণের ইতিহাস। এই সূরার প্রথম আয়াতেই লাহাব শব্দটি রয়েছে। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আর লাহাব শব্দের অর্থ হলো লেলিহান শিখা বা অগ্নিশিখা। সুতরাং এই লাহাব শব্দ থেকেই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব। আবার এই সূরাটি সূরা আল মাসাদ নামেও বহুল পরিচিত, যার অর্থ হলো খেজুরের আঁশের শক্ত পাকানো রশি। অর্থাৎ তাহলে সূরা লাহাবের আরেকটি নাম আছে সূরা আল মাসাদ। আর সূরা আল মাসাদ অর্থ হলো খেজুরের আঁশের শক্ত পাকানো রশি। এবার আমরা জানব নাজিলের স্থান। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ এটি হিজরতের পূর্বে অবতীর্ণ একটি সূরা, তাই এটি মাক্কী সূরা। এবার আমরা জানব সূরা লাহাবের প্রেক্ষাপট বা শানে নজুল। ইসলামের প্রাথমিক যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর পক্ষ থেকে নিকট আত্মীয়দের কাছে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দেওয়া হয়, তখন তিনি মক্কার সাফা পাহাড়ে আরোহণ করেন। সেখানে উঠে তিনি কুরাইশদের বিভিন্ন গোত্রের নাম ধরে উচ্চস্বরে ডাক দেন। তার ডাক শুনে কুরাইশদের প্রধানেরা সাফা পাহাড়ের পাদদেশে সমবেত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বলেন, আমি যদি বলি যে এই পাহাড়ের পেছনের উপত্যকায় একদল অশ্বারোহী শত্রুর দল তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, তবে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? উপস্থিত সবাই এক বাক্যে উত্তর দিল, হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা তো তোমাকে সবসময় সত্যবাদী আল আমিন হিসেবেই পেয়েছি, কখনো মিথ্যা বলতে শুনিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শুনে রাখো, আমি তোমাদের আসন্ন এক কঠিন আযাব বা শাস্তি সম্পর্কে সতর্ক করছি। তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র ও সদয় আহ্বানের কথা শুনে তার আপন চাচা আবু লাহাব অত্যন্ত ক্রুদ্ধ ও ক্ষিপ্ত হয়ে ওঠেন। সে একটি পাথর হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুঁড়ে মারার ভঙ্গি করে প্রকাশ্যে গালি দিয়ে বলে ওঠে, তোর ধ্বংস হোক সারাদিন। এই জন্যই কি তুই আমাদেরকে এখানে জড়ো করেছিস? তো এটাই ছিল মূল ঘটনা। এরপর আবু লাহাবের ধ্বংস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব অবতীর্ণ করেন। এবার আমরা জানবো সূরা লাহাবের মূল বিষয়বস্তু, অর্থাৎ সূরা লাহাবের মধ্যে কি কি বিষয় আলোচনা করা হয়েছে। আবু লাহাবের ধ্বংস সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। সত্যের বিরোধিতার কারণে আবু লাহাবের শারীরিক ও আত্মিক উভয় ধ্বংসের কথা নিশ্চিত করা হয়েছে এই সূরায়। সম্পদের অসারতা, পার্থিব ধন-সম্পদ, সন্তান-সন্ততি বা বংশমর্যাদা যে আল্লাহর শাস্তির সামনে কোনো কাজে আসবে না, তা স্পষ্টভাবে বলা হয়েছে। অর্থাৎ আবু লাহাব তিনি ধনী ব্যক্তি ছিলেন, তার সন্তান-সন্ততি অনেক ছিল এবং তার বংশমর্যাদাও ছিল, কারণ তিনি কুরাইশ বংশের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিল আ আবু লাহাব। কিন্তু তার এই বংশমর্যাদা তাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করতে পারেনি। জাহান্নামের শাস্তি, আবু লাহাব ও তার স্ত্রীকে জাহান্নামের জ্বলন্ত আগুনে পোড়ানো হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। উম্মে জামিলের শাস্তি, যে নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা দিত, সে জাহান্নামের খড়ি মানে লাকড়ি বা কাঠ বহন করবে
এবং তার গলায় খেজুরের আঁশের পাকানো রশি থাকবে। তাহলে এই বিষয়গুলো সূরা লাহাবের মধ্যে আলোচনা করা হয়েছে। এবার আমরা মূল সূরায় প্রবেশ করব। প্রথমে আমরা আউযু বিল্লাহ পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিসমিল্লাহ পড়ার সময় দেখুন খাড়া জবর আছে, এই কারণে এটাকে একালিপ টেনে নিব। বিসমিল্লাহির আমরা হার উচ্চারণটা ঠিকঠাক করব। রহমানির রহিম। আমরা যদি রহমানির রহিম পড়ি তাহলে এটা ভুল উচ্চারণ হবে। তার উচ্চারণটা ঠিক করতে হবে। রহমানির রহিম। এর অর্থ হলো পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এবার আমরা শব্দে শব্দে অর্থ জানব। দেখুন, বিস্মি বা হরফে জর, যার অর্থ হলো সাথে বা ধারা। বাকে আমরা ইংলিশে যদি বলি তাহলে এটাকে বলা যায় প্রিপোজিশন, যার অর্থ হলো সাথে বা ধারা। আর ইসমুন, ইসমুন শব্দের অর্থ হলো নাম। ইসমুন নাম। তার বিসমি নামের সাথে। কার নামের সাথে? বিসমিল্লাহি আল্লাহর নামের সাথে। আর রহমানি, আর রহমানি শব্দের অর্থ হলো পরম করুণাময়, যিনি অত্যন্ত করুণা করেন। আর রহিম শব্দের অর্থ হলো অসীম দয়ালু। এই দুটি শব্দ আল্লাহ তাআলার গুণবাচক নাম। রহমান এবং রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় ফেভারিট নাম হলো রহমান এবং রাহিম। আমরা চাইলে আমাদের বাচ্চাদের নাম রাখতে পারি, কারণ এটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নাম ধরে ডাকা হবে। তাহলে কেমন হবে বলুন? যখন আপনাকে ডাকা হবে, আপনার শিশুকে, আপনার বাচ্চাকে ডাকা হবে আল্লাহর একটি পছন্দনীয় নামে। তাহলে দেখুন, রহমান এটা ব্যাপক অর্থে বোঝায়, কারণ আল্লাহ পরম করুণাময় মুমিনদের জন্য এবং যারা মুমিন নয় তাদের জন্য। আর রাহিম এটা বিশেষ অর্থে, যেটা শুধুমাত্র মুমিনদের জন্যই। এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ রহমত দান করবেন যারা জান্নাতে যাবে, যারা মুমিন তাদের জন্য কবরের মধ্যে। এবার আমরা মূল সূরায় প্রবেশ করছি। সূরাটি আমরা প্রথম আয়াতটা আমরা শুদ্ধভাবে জেনে নেই। তাব্বাত ইয়াদা, আমরা অনেকেই তাব্বাতি পড়ি। এই যে তার নিচে জের দিয়ে পড়ি, এটা অনেকটা ভুল। আমরা তাব্বাতি পড়া যাবে না। তাব্বাত, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ইয়াদা ত্রি-আলিফ লম্বা করতে হবে। এই দেখেন, এখানে যে চিহ্নটা দেয়া আছে, যে সাইনটা দেয়া আছে, এটা ৩ আলিফের। তাহলে দালটাকে ৩ আলিফ লম্বা করব। ইয়াদা আবি, তারপর জের এর পরে ইয়া সাকিন আছে। এই জেরটাকেও এক আলিফ টেনে পড়ব। আবি লাহাবি ওয়া তাব। এর অর্থ হলো ধ্বংস হোক আবু লাহাবের দুহাত এবং সে নিজেও ধ্বংস হোক। এবার আমরা শাব্দিক অর্থ জানব। তাব্বাত, তাব্বাত শব্দের অর্থ হলো ধ্বংস হোক। ধ্বংস হোক। কে ধ্বংস হোক? মূলত এদা শব্দটি এদানি ছিল। এদানি, এখানে একটা নুন ছিল। নুনটা ইজাফতের কারণে এই নুনটাকে বিলুপ্ত করা হয়েছে। এটা হচ্ছে আরবি গ্রামারের অনুযায়ী, যখন এটা হলো মূলত তাসনিয়ার সিগা, মানে দ্বিবচন। এদানি দুই হাত, এদানি দুই হাত। এই যে নুনটা ইজাফতের কারণে পড়ে গিয়েছে। আপনারা শুধু এতটুকুই জেনে নিন, যারা আরবি গ্রামারটা ভালোভাবে বোঝে তারা এটা বুঝতে পারবে। তারপরে হলো আবি, আবন হচ্ছে পিতা বা বাবা। এখানে আবি হচ্ছে পিতা। লাহাবিন, লাহাবিন শব্দের অর্থ হলো শিখাযুক্ত আগুন। লাহাবিন শিখাযুক্ত আগুন। এটা কোনো সাধারণ আগুন না, যে আগুনটার মধ্যে লেলিহান শিখা আছে, মানে উপরের দিকেটা, মানে জিহ্বার মতো উপরের দিকে ভাসতে থাকে, এমন একটি আগুন। তাহলে আগুনের পিতা, আগুনের পিতাকে আবু লাহাব। এখানে আগুনের পিতা দ্বারা আবু লাহাবকে মেনশন করা হয়েছে। তাহলে আবু লাহাবিন, আগুনের পিতা মানে আবু লাহাব। তাহলে
ইয়াদা আবি লাহাবিন, আবু লাহাবের দুই হাত। তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা দুটি হাত, আবি লাহাবিন আবু লাহাবের। আপনারা তো জানতে পেরেছেন যে আবি অর্থ কি পিতা, লাহাব অর্থ কি শিখা। তাহলে শিখাযুক্ত আগুনের পিতা মানে আবু লাহাব। আবু লাহাবের দুটি হাত ধ্বংস হোক। ও ও শব্দের অর্থ কি এবং। যারা আমার আগের কোর্সগুলো করেছেন, আগের ভিডিওগুলো দেখেছেন, তারা অনেকগুলো অর্থ জানার কথা। অতাব্বা, তাব্বা মানে সে ধ্বংস হোক, তাব্বা সে ধ্বংস হোক। এখানে তাব্বা দ্বারা মানে আগে বলেছে আবুল আহাবের দুটি হাত ধ্বংস হোক, আর এখানে বলতেছে সে ধ্বংস হোক। আগে শুধু দুটি হাতের কথা বলা হয়েছে, আর এখানে সে নিজে ধ্বংস হোক, অর্থাৎ তার ফুল বডি ধ্বংস হোক। অর্থাৎ এখানে তাব্বাত দুইবার এসেছে তাকিদ বোঝানোর জন্য, অর্থাৎ তার ধ্বংসটা অনিবার্য, এটা কি বোঝানোর জন্য। তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা দুটি হাত, আবি লাহাবিন আবু লাহাবেন, ও এবং তাব্বা সে নিজেও ধ্বংস হোক। অর্থাৎ তাব্বাত কেন দুইবার এসেছে, এটা বেশি গুরুত্ব আরোপ করার জন্য যে তার ধ্বংসটা অনিবার্য। মা, এই যে এখানে ৩ আলিফের চিহ্ন আছে, ৩ আলিফ লম্বা করতে হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। অনেকে আমরা আগেনা পড়ি, আগেনা, মা আগেনা এরকম পড়া যাবে না। আগনা আনহু, আইনের উচ্চারণটা ঠিকঠাক করতে হবে। মালুহু ওয়া মা কাসাব, তার ধনসম্পদ এবং যা সে অর্জন করেছে তার তার কাজে আসবে না। এটি হলো অনুবাদ। এবার আমরা শব্দে শব্দে অর্থ জানব। দেখুন, মা শব্দটি অনেকগুলো অর্থ দেয়। মা কখনো এটা কি অর্থ দেয় যখন আমরা প্রশ্ন করি, যেমন এটা কি, মা হাদা এটা কি। আবার মা কখনো এটা একটা সংযুক্তিকরণ মানে রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়। যেমন মা অর্থ যা, মা অর্থ কি যা, অর্থাৎ দুটি বাক্যের মধ্যে বা দুটি শব্দের মধ্যে সংযোগ স্থাপন করে হুম ইসমে মাউসুল হিসেবে। আবার মা অর্থ নাও আসে, তাহলে এখানে মা অর্থ কি না, না বোধ করতে এসেছে। আজ্ঞা উপকার, আজ্ঞা অর্থ কি উপকার করা, তাহলে মা আজ্ঞা এই দুটি অর্থ হলো কি উপকারে আসেনি। মা আজ্ঞা উপকারে আসেনি। আনহু, দেখেন আনহু এখানে দুটি শব্দ রয়েছে। একটি হলো আন, যেটাকে আমরা প্রিপোজিশন বলি, আরবিতে বলে হারফুল জার। এর অর্থ হলো কি থেকে, আন অর্থ থেকে। এবং আরবিতে আরেকটি শব্দ আছে মিন, মিম নুন জের মিন, মিন এবং আন দুটির অর্থ একই, দুটি সিনোনিম, দুটি সমর্থক। থেকে এর অর্থ হবে কি থেকে, আর হু শব্দের অর্থ হলো কি তার। আনহু তার থেকে, আনহু তার থেকে। তারপর হচ্ছে মালুহু, দেখুন মালুন অর্থ কি, মালু ধনসম্পদ, মালু ধনসম্পদ, মাল, আমরা তো মাল শব্দটা আরবিতে জানি। আর হু শব্দের অর্থ হলো কি তার। তাহলে হু এটা একটা কি, হু একটা প্রনাউন যেটাকে আরবিতে বলে দমির। তাহলে হু একটা কি দমির, যার অর্থ হলো কি আহ তার। আমরা প্রায় সময় আমরা এই হুটা দেখতে পাই, দেখেন এখানে আনহু এখানে এসেছে, আনহু আবার মালুহু। তার মানে এই হুর ব্যবহারটা মানে প্রচুর পাওয়া যায়। তাহলে আনহু তার থেকে, মালুহু তার সম্পদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হুটা মূলত কি হয় কোন একটা নাউনের সাথে বা কোন একটা প্রিপোজিশনের সাথে মিলে আসে। অ, অ মানে কি এবং, অর্থ এবং মা। দেখুন এখানে, এখানেও মা ছিল, আবার এখানেও মা, কিন্তু এই মার অর্থ নাবোধক না। এখানের মা অর্থ কি নাবোধক করতে এসেছে, আর এখানে মাটা যা অর্থে এসেছে। এটা একটা সংযোগ স্থাপন করতেছে দুটি সেন্টেন্সের মাঝে, দুটি বাক্যের মাঝে। তার এখানে মা অর্থ যা, কাসাবা সে অর্জন করেছে, কাসাবা অর্থ কি সে অর্জন করেছে। তাহলে মা আগনা উপকারে আসেনি, আনহু তার থেকে, অর্থাৎ আবুল হাবের থেকে, মালুহু তার সম্পদ, তার সম্পদ মানে কি আবুল আহাবের সম্পদ, ওমা এবং যা, কাসাবা সে অর্জন করেছে মানে আবুল আহাব যা অর্জন করেছে, অর্থাৎ তার সম্পদে কোনো কাজে আসে নাই, এবং
অমা কাসাবা যা সে অর্জন করেছে। অর্জন করেছে মানে এটা দ্বারা কি? মুফাসসিরিনে কেরাম বলেন এটা দ্বারা সন্তানকে বোঝানো হয়েছে। অর্থাৎ যা সে জন্ম দিয়েছে তারাও কোনো উপকার করতে পারেনি তার ধ্বংস থেকে। তাহলে মালুন দ্বারা ধন সম্পদ বোঝাচ্ছে আর কাসাবা দ্বারা সন্তান সন্ততিকে বোঝাচ্ছে। এটা হচ্ছে কি তাফসীর। আসুন আমরা পরবর্তী আয়াতে যাই। সায়াসলা নারান যাতা লাহাব। সায়াসলা, এই যে খাড়া জবর আছে এক আলিফ টেনে পড়বেন। না, এক আলিফ টেনে পড়বেন। জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়বেন। নারান যাতা, এই যে জবরের পরে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। যাতা লাহাব, অচিরেই সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে। এবার আমরা একটু শাব্দিক বিশ্লেষণ করি। দেখুন সায়াসলা, ইয়াসলা এটি হচ্ছে ফেইলে মুদারা এর সিগা। এর আগে সিন এসেছে। সিনটা যখন কোনো ফেইলে মুদারার শুরুতে আসে তখন এটার অর্থ হয় কি? অচিরেই। তখন এটা একটা বিশেষ অর্থ দেই যেটা হলো কি মানে খুব কাছাকাছি সময়, অচিরেই। ইয়াসলা শব্দের অর্থ হলো কি? প্রবেশ করবে। তাহলে সায়াসলা অচিরেই সে প্রবেশ করবে। সে মানে কি? আবুল আহাব। আবুল আহাব অচিরেই প্রবেশ করবে নারান। দেখুন নার অর্থ কি? আগুন, যেটাকে স্বাভাবিক আগুনকে নার বলা হয়। নারান আগুনে, যাতা, যাতা মানে কি? যুক্ত, ওয়ালা। যাতা যুক্ত বা ওয়ালা, লাহাবিন শিখাযুক্ত, লেলিহান শিখাযুক্ত আগুন। তাহলে নারনকে বিশেষায়িত করছে পরের শব্দটা। নারান কেমন আগুনে সে প্রবেশ করবে? জাতা লাহাবিন, লেলিহান শিখাযুক্ত, লেলিহান শিখাযুক্ত আগুনে প্রবেশ করবে। অর্থাৎ এমন আগুন যেটা ভয় সৃষ্টি করে এবং যেটার উপরের দিকে শুধু উঠতে থাকে। মানে আগুনের যে আমরা কি বলি একটা আগা থাকে যেটাকে আমরা বলি আগুনের জিহ্বা, এটা উপরের দিকে যেটা চলতে থাকে দেখতে একটা ভয় লাগে। এরকম আগুনে সে প্রবেশ করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী আয়াতে যাচ্ছি। وامرأته حمالة الحطب ওয়ামরাআতুহু, দেখুন এখানে উল্টা পেশ আছে, এখানে টেনে পড়বেন। হাম্মা, এখানে মিম সাদ্দা আছে। তাহলে মিমের উপর তাসদীদ আর নুনের উপর তাসদীদ হলে গুণনা করা ওয়াজিব। হাম্মালাতাল হাতাব, এর অর্থ হলো তার স্ত্রীও যে কাঠ বহনকারিণী। অর্থাৎ তার স্ত্রীও প্রবেশ করবে জাহান্নামে, সেই আগুনে যেটা লেলিহান শিখাযুক্ত, যে কাঠ বহনকারিণী। আর এটা হলো ব্যাখ্যা। এটার ব্যাখ্যা কি লিখছেন? যে কাঁটার সাহায্যে নবীকে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে বলে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাতো। এখন আমরা শব্দ শব্দ অর্থ জানি। ও শব্দের অর্থ কি? এবং ইমরাতুন, দেখুন ইমরাতুন, ইমরাতুহু, ইমরা, ইমরাআতুহু, এখানে দুটি শব্দের সংযোগ ঘটেছে। ঠিক আছে? ইমরাআতুন অর্থ হলো স্ত্রী বা মহিলা, স্ত্রী বা মহিলা। ইমরাতুন শব্দটি মহিলা অর্থে আসে, কিন্তু এখানে স্ত্রী অর্থ বোঝাবে। কারণ ইমরাতু, তারপর হু শব্দটি কি? দেখুন ইতিপূর্বে আমি বলেছি যে হু একটা কি? প্রনাউন, যেটার অর্থ হলো তার। তাহলে ইমরাতুহু তার স্ত্রী, ইমরাতুহু তার স্ত্রী, কিন্তু অন্য সময় ইমরাতুন অর্থ মহিলা বোঝায়। কিন্তু এখানে আবুল আহাবের স্ত্রীকে বোঝাচ্ছে। ইমরাতুন স্ত্রী, হু তার, হু মানে কি? এটা একটি প্রনাউন যার অর্থ হলো কি? তার, তার স্ত্রী, এবং তার স্ত্রীও সেই লেলিহান যুক্ত আগুনে প্রবেশ করবে। হাম্মালাতা, এখন কেমন স্ত্রী, কি কারণে প্রবেশ করবে সেটা বলছে। কারণ কি? হাম্মালাতা, কারণ সে বহনকারিণী, সে কি বহন করত? কি বহন করত? হাতবি, হাতবি, হাতব অর্থ হচ্ছে কাঠ বা লাকড়ি, কারণ সে লাকড়ি বহন করত। এটা মূলত এটাই বোঝাচ্ছে, মানে কাঠ বা লাকড়ি বহন করা কি? মানে আগুন জ্বালানোর জন্য তো মানুষ কি করে? কাঠ বা লাকড়ি সংগ্রহ করে। মূলত হচ্ছে আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, আর সে ওই মহিলা যার নাম ছিল উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রী, সে আগুনে ঘি ঢালতো। মূলত হচ্ছে সে আরো
আবুল আহাবকে বেশি উত্তেজিত করত রাসূলুল্লাহ সাল্লামের বিরুদ্ধে আচরণ করার জন্য। তাহলে অর্থাৎ তা সে আবুল আহাবের মধ্যে আরো হিংসাটা বাড়িয়ে দিত। যেমনিভাবে কাঠ বা লাকড়ি আগুনের মধ্যে দিলে আগুনটা যেমন বেড়ে যায়, ঠিক তেমনিভাবে সেও আবুল আহাবের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করার জন্য। এই কারণেই মূলত এখানে বলা হয়েছে কাঠ বা লাকড়ি বহনকারিণী। তাহলে হাম্মালাতা বহনকারিণী, আল হাতবি কাঠ বা লাকড়ি। কাঠ বা লাকড়ি যেমন আগুনকে বৃদ্ধি করে, ঠিক তেমনিভাবে সে এমন ধরনের কথা আবুল আহাবের কাছে কান পড়া দিত যে যাতে আবুল আহাবের মধ্যে হিংসাটা আরো বেড়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করার জন্য। তাহলে অমরাআতুহু তার স্ত্রী, হাম্মালাতা বহনকারিণী, আল হাতবি কাঠ বা লাকড়ি বহনকারিণী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি, দেখুন জেরের পরে ইয়া সাকিন এসেছে, এক আলিফ টেনে পড়বেন। জেরের পরে এক আলিফ জিদিহা, জবরের পরে কালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় শক্ত পাখানো রশি বাঁধা থাকবে। এটি হলো অর্থ। এবার আমরা শব্দ শব্দ অর্থ জানবো। ফি মধ্যে, ফি অর্থ কি? মধ্যে। জি দিহা, জি দিহা, জিদুন অর্থ হলো জি দিহা, এটি একটি যৌগিক শব্দ। প্রথমটা হলো জিদুন আর শেষেরটা হলো কি হা। জিদুন অর্থ হলো কি গলা, জিদুন গলা, আর হা শব্দের অর্থ হলো কি, হাটা একটি কি প্রনাউন জমির হিসাবে ব্যবহার করা হয়েছে। হার অর্থ কি তার। ইতিপূর্বে আমরা পড়েছি যে হু অর্থ কি তার, আর এখানে হা অর্থ তার। হাটা মহিলাকে বোঝায়, জেন্ডার যখন ফিমেল জেন্ডার হয় তখন এটা হা হবে, অর্থাৎ স্ত্রীবাচক হলে হা আর পুরুষবাচক হলে কি হু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে যেহেতু আবুল আহাবের স্ত্রীকে বোঝাচ্ছে সেই কারণে হা এসেছে। জি দিহা তার গলার মধ্যে, অর্থাৎ আবুল আহাবের স্ত্রীর গলার মধ্যে কি থাকবে? হাবলুন। দেখুন হাবলুন অর্থ রশি, হাবলুন রশি। কেমন রশি? মিন, মিন অর্থ থেকে। আমরা ইতিপূর্বে পড়েছি যে মিন এবং আন, আইন নুন জবর আনের দুটি শব্দের অর্থ হলো কি থেকে। মাসাদিন, মাসাদ শব্দের অর্থ হলো খেজুরের আঁশের শক্ত পাখানো রশি। খেজুরের আঁশের শক্ত পাখানো রশি মানে এমন রশি যে রশিটা খেজুরের আঁশ থেকে বানানো হয়েছে এবং সেটাকে পাকানো হয়েছে। কারণ রশিটা যখন পাকানো হয়ে থাকে, যত বেশি ভালো করে পাকাবে তত বেশি এটা শক্ত হবে। এমন রশি তার ঘাড়ের মধ্যে লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে এটি হলো অনুবাদ। অর্থাৎ আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলকে কি করবে? তার গলার মধ্যে খেজুরের আঁশ দিয়ে পাখানো শক্ত রশি দিয়ে তার গলাটা পেঁচানো হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আসুন আমরা পড়ি। ফি মধ্যে, জিদি গলা, হা তার গলার মধ্যে, হাবলুন রশি। কেমন রশি? মিন থেকে। কোথায় থেকে তৈরিকৃত? মাসাদিন খেজুরের আঁশের পাকানো রশি থেকে তৈরিকৃত যে রশিটা, সেই রশি দিয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে তারপর জাহান্নামে নিক্ষেপ করবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের পর্বে। যদি আপনি এই ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন, যাতে তারাও শব্দে শব্দে অর্থ বুঝে কোরআনকে শিখতে পারে। কারণ কোরআন অবতীর্ণ হয়েছে শুধু তেলাওয়াত করার জন্য না, কোরআনকে বোঝার জন্য, কোরআনের আহকাম মেনে চলার জন্য। এখন আপনি যদি কোরআনকে অর্থসহ যদি না বোঝেন তাহলে তো আহকামগুলো বুঝবেন না। তেলাওয়াতে অবশ্যই সওয়াব আছে, কিন্তু তেলাওয়াতের পাশাপাশি অর্থ বুঝে আমাদেরকে পড়তে হবে। আপনি আমাকে উৎসাহিত করবেন কমেন্ট করার মাধ্যমে এবং লাইক করার মাধ্যমে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন।